চট্টগ্রামের রাস্তায় রডবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক বৃদ্ধ নিরাপত্তা কর্মী। কিন্তু মর্মান্তিক এই মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে পরবর্তী ঘটনা প্রবাহ। অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী শিল্প প্রতিষ্ঠানের অপরাধ ধামাচাপা দিতে থানায় বসেই লাশের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৮০,০০০ টাকা। গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের কসমোপলিটন আবাসিক এলাকায় KSRM এর একটি রডবাহী ট্রাক ধাক্কা দেয় আব্দুল মান্নান নামের এক নিরাপত্তা কর্মীকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের খোলা রড আব্দুল মান্নানের পেট ছিদ্র করে বেরিয়ে যায়। রাস্তার রক্তের স্রোত বয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার। নিহতের পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডকে সাধারণ সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিতে এবং মামলা হালকা করতে সক্রিয় হয়ে ওঠে পুলিশ। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে পরিবারের ওপর চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে পাঁচলাইশ থানার SI আমিনুল ইসলামের বিরুদ্ধে। নিহতের ছেলে মোহাম্মদ রাসেল জানায়, থানায় বসে পুলিশ কর্মকর্তারা তাদের মাত্র ৮০,০০০ টাকা ক্ষতিপূরণ নিয়ে বিষয়টি রফাদফা করার প্রস্তাব দেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের কোনো আইনি সুযোগ নেই। ময়নাতদন্ত না হওয়া মানে অপরাধীদের বিচারের মুখোমুখি করা প্রায় অসম্ভব করে তোলা। যদিও অভিযুক্ত শিল্প প্রতিষ্ঠান KSRM এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, পরিবারের ইচ্ছে মতেই ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের প্রক্রিয়া করা হয়েছে। মানুষের জীবনের মূল্য কি তবে টাকার অঙ্কে নির্ধারিত হবে? প্রভাবশালী প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় কি এভাবেই চাপা পড়ে যাবে একজন শ্রমজীবী মানুষের বিচার পাওয়ার অধিকার? প্রশ্ন এখন জনমনে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।